কান্নাকাটি করো না, ঠিক আছে? যাওয়ার আগে তনুশ্রী দেখা করতে এসছে। আর কি কোনো কাজ নেই? হ্যাঁ, তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, সব আমরা করছি, প্যাকিং, এটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি, তুমি খালি আজকে রিল্যাক্স করছো। আমারই আছে, তা আমারই দেওয়া মাথাটা তুমি খাটাচ্ছ, এটা চিন্তা করো। আজকে আমরা কোথায় যাচ্ছি? রঘুনাথপুর। টাটা, কিছু বল। হ্যাঁ, টাটাই টাটা। এই যে স্যার, আপনার মুখটা একটু ভালো করে দেখান। চল মাম্মা, হেল্প করবি? চলো চলো, আর শোয় না। কান্নাকাটি করো না, ঠিক আছে? ভালো করে থাকবে আর ফোন করবে, ওদের দেখাই হবে। এই বইটা নিয়ে নাও, ওদের বাড়ি দিয়ে দিও। ওই তুমি আরোহীর ঘরে দিয়ে দেবে, মানে যাদের ঘরে কাজ করো ওদের ঘরে দিয়ে দেবে, আমি বলে দেবো অন্তরীপের ঘরে দিয়ে দিতে। আজকে হচ্ছে প্যাকিং, আর মাসি যেহেতু আজকে লাস্ট দিন কাজ করছে আমাদের বাড়িতে, 2.5 বছর কাজ করে মাসি আমাদের বাড়িতে, আর একদম নিজের মতো করে। তো মানে আমারও খারাপ লাগছিল, আর মাসির তো খারাপ লাগছিলই, যেহেতু মাসি আসে। আর যাই হোক, কী করা যাবে, যেহেতু আমরাও জানি পোস্টিংয়ের চাকরি, তো এক এক জায়গায় এক এক, মানে 5 বছর, কোথাও 4 বছর এরকমভাবে থাকতে হবে, মানে এটাকেই নর্মাল নিয়ে চলতে হবে। যেখানে এত বছর ছিলাম সেখানের জন্য মনটা তো খারাপ হবেই, কিন্তু সেটাও কিছু করার নেই। জানি, মানে যখন আমরা এসছি তখন আমরা জানি যে 4-5 বছর পর হয়তো চলে যাব, তখন জানতাম 2 বছর, তো এক্সটেন্ড করতে করতে 4-5 বছরে গিয়ে ঠেকে। আমাদের প্যাকিং হচ্ছে আগরওয়াল প্যাকার্স অ্যান্ড মুভার্স, ওদেরকে দিয়ে। আর আগে যে আমরা এসেছিলাম উত্তরাখণ্ড থেকে, তখনও কিন্তু এদেরকে দিয়েই প্যাকিং করানো হয়েছিল। এদের প্যাকিং ভীষণ ভালো, মানে অল ইন্ডিয়ায় এদের প্যাকিং চলে। আর যখন এই ছেলেগুলো এসেছিল না, 3টে ছেলে টোটাল এসেছিল এরা প্যাকিং করতে পারবে। ये गद्दा जाएगा ना, ये हाँ हाँ, ये बैग भी जाएगा, और उधर भी एक बैग है, ये সরে যাও, ব্যাগগুলো ঢোকাচ্ছে। आप लोग कहाँ से हैं? अभी यहाँ से आए हैं, टाटा से। टाटा से, मतलब बेसिकली कहाँ से? साउथ? हाँ। आपके लैंग्वेज से लग रहा है ऐसे। ये वाला भी जाएगा, हाँ ये वाला भी डाल दीजिए। माँ एक नजर रखो। ये वाला भी देख दे। हाँ हाँ, नहीं, ये वाला नहीं। ওরা প্যাক করছে, তুমি উপরে উঠে বসো। তো ওদেরকে দেখে না প্রথমে আমি ভাবছিলাম যে কিভাবে এরা প্যাকিং করবে, মানে ওই রকম পাতলা চেহারা, আর সমস্ত জিনিসপত্র অনেক কিছুই আছে যেগুলো হেভি জিনিস রয়েছে, যেরকম ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এগুলোকে তো কভার করা, সমস্তটা বয়ে নিয়ে যাওয়া, তো ওটাই আমি ভাবছিলাম। তো নিমিষের মধ্যে, মানে আমি এই দিকে একজনকে দেখাচ্ছি যে এটা প্যাকিং করো, আবার আরেক দিকে স্টার্ট করে দিচ্ছে, মানে আমি এদিক থেকে ওদিক আস্তে আস্তে প্যাকিং শুরু হয়ে যাচ্ছে। তো যেহেতু এদের এক্সপিরিয়েন্স তো অনেক বছরের থাকে একদম প্যাকিংয়ের, তো সে কারণে ওরা কিন্তু ভীষণ যত্ন সহকারে প্যাকিং করে। আর আমার যত কাঁচের বাসন ছিল সেগুলোকে ওরা আলাদাভাবে প্যাকিং করেছিল। যারা তোমরা ভিডিওটা দেখছো, যাদের প্যাকিং এরকম পোস্টিংয়ে চাকরিতে প্যাকিং করতে হয় প্যাকার্স মুভার্স দিয়ে, তো তাদের ক্ষেত্রে বলবো জিনিসপত্র অনেক বেশি গুছিয়ে রাখার ব্যাপার নেই, শুধু জামা কাপড়গুলোকে নিজেদের মতো করে গুছিয়ে রাখো, বাকি সব জিনিসই ওরাই কিন্তু এসে নিজেরাই প্যাক করবে, এবং যত্ন সহকারে, কোনো ভাঙবে না। আর যেহেতু আগের বারের আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে কাঁসার বাসন আমার ভেঙে গেছিলো, মানে 2টো কাঁসার বাসন ফেটে গেছিলো। তো যেহেতু সেটা আর কি এমনি বাসনের সাথে ওরা রেখেছিল, তখন আমারও জানা ছিল না যে কাঁসার বাসন ফেটে যেতে পারে। তো এই জন্য এবারে আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে যেভাবে কাচের বাসন প্যাক করে ঠিক সেইভাবেই কিন্তু কাঁসার বাসনটাও প্যাক করবে। তো ওরা ওইভাবেই কিন্তু আলাদা করে প্যাক করেছিল, তো কাঁসার বাসনগুলো সব ঠিকঠাক আছে। তো এই ভিডিওটা যখন তোমাদের সাথে আপলোড করছি তখন কিন্তু অলরেডি আমাদের, মানে আমরা শিফট করে গেছি, জিনিসপত্র আমাদের চলে এসছে, তো কোনো কিছুই কিন্তু কোনো ড্যামেজ হয়নি। আর যেহেতু সকাল থেকে রান্না বান্না তো করা যাবে না, তো জন্য আজকে আমরা বাইরে থেকে আউটসোর্স করেছিলাম সকালের ব্রেকফাস্টটা। এখানে সুধামৃত থেকেই এনেছিলাম ছোলে বাটুরে। যে ট্রলিগুলো তোমরা দেখছো না, এটা কিন্তু আমার অলরেডি জামা কাপড় ফুল প্যাকড, মানে আলমারিতে কোনো জামা কাপড় নেই, আলমারিটা খালিই যাবে। তো সেই জন্য এগুলোতে ওরা কি করছে, পেপার এরকম দেখো পাতলা একদম প্লাস্টিক দিয়ে একদম র্যাপ করে দিচ্ছে, যেটাতে কি হবে
ট্রলিগুলো সেফ থাকবে, কারণ অনেক জিনিসপত্র যাবে তো শুধু ট্রলি যদি দেওয়া হয় ইনকেস ফেটে যেতে পারে, ওই চান্সেসগুলো আছে। তো সে কারণে ওগুলো ওরা কিন্তু একদম প্যাকড করে দেয়। তোমাদেরকে বলছিলাম যে ওরা কিন্তু সকাল সকাল চলে এসছে, মানে 9টার মধ্যে ঢুকে গেছিলো। আর সকালে উঠে স্নান করে নিয়েছি, কারণ ওর মাঝখানে তো আর স্নান করা যাবে না। করে চাটা করে নিয়েছিলাম, চাটাই শুধু খাওয়া হয়েছে, আর বাকি তো খাবার দাবার বাইরে থেকে আনতেই হয়েছিল। আর দুপুরের খাওয়াটাও আমাদের বাইরে থেকেই আসবে, মানে মেস থেকে আসবে। তো এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম যে কাচের যে বাসনগুলো না ওরা প্যাক করছে, দেখো একদম মুড়ে, মানে এই জিনিসগুলোতে ফোম টাইপের, এই জিনিসগুলোতে না কোনো সময় মানে কোনোটাই ভাঙবে না একটা একটা করে। মানে আমার কাচের বাসন এবারে প্রচুর, আগের বার এত ছিল না যখন আমরা শিফট করেছিলাম। তো এবারে শুধু আমার কফি মাগই বলতে পারো 25-30টা কফি মাগ, প্রত্যেকটাকে যত্ন সহকারে কিন্তু ওরা প্যাকিং করেছে। যাওয়ার আগে তনুশ্রী দেখা করতে এসছে। খাওয়া দাওয়া মেসে বলা হয়ে গেছে। হ্যাঁ, কে আছে আমি ঠিক জানি না, কিন্তু আছে। তো এই দেখো, এই ড্রেসিং টেবিলটা আছে না, এটা কিন্তু কাচের। তো এটাকে ওরা ওই র্যাপগুলো দিয়েই প্যাক করবে সুন্দর করে, তার আগে পেপার দিয়ে মুড়ে নেবে, মানে কার্টুনের যে কাগজগুলো সেগুলো দিয়ে মুড়ে নেবে। আর যত কাচের বাসন আছে না, এইরকম দেখো আইসক্রিম থাকে না, ওই রকম টাইপের ডাব্বাতে ফিল করেছে, যাতে করে বাইরে দিয়ে যদি কোনো ধাক্কা লাগেও তাতে করে ফেটে যাওয়ার চান্স থাকবে না। প্যাকিং হচ্ছে অলমোস্ট, সব অনেকটাই প্যাক হয়ে গেছে। এবারে আরও বেশ কিছু, এই ঘরের বেডটা বাকি আছে, এই যে বেডটা করবে, আরও অনেক কিছু রয়েছে। তো এদের প্যাকেজিংয়ের সিস্টেমটাই একদম ডিফারেন্ট। আর আমাদের তো এক্সপিরিয়েন্স এই আগারওয়াল প্যাকার্স মুভার্স দুবারই আমরা করেছি, আর দুবার যেহেতু শিফটিং হয়েছিল তো সে কারণে। আর খুব ভালো এদের প্যাকিংয়ের সিস্টেম, তো পুরো অল ইন্ডিয়াতেই আছে। যদি তোমরা যারা ভিডিওটা দেখছো মনে করো যাদের প্যাকিংয়ের করার দরকার পড়ে, তো তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ওদের সাথে, আগারওয়াল প্যাকার্স মুভার্স। এই নামটা আমি তোমাদেরকে বারবার করে আগারওয়াল প্যাকার্স মুভার্স বলছি, যাতে করে তোমরা নিজেদের দরকারে অনুযায়ী নিতে পারো। আপনারা করে, তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, সব আমরা করছি প্যাকিং, এটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি, তুমি খালি আজকে রিল্যাক্স করছো। হ্যাঁ, কি গো? হ্যাঁ, তাহলে আবার কি করে দিচ্ছি। আচ্ছা, এরকম একটা বউ পেয়েছো, সেটা বলো। হ্যাঁ, মাথাটা তো আমারই আছে, তা আমারই দেওয়া মাথা, আমারই দেওয়া মাথাটা তুমি খাটাচ্ছ, এটা চিন্তা করো। হ্যাঁ, এবার প্যাকেট খোলা বাকি আছে। নে এবার রাখ তুই। তো এই ছেলেগুলো দেখছো, এরা কিন্তু প্যাকিং করছে, লাগাতার প্যাকিং করে যাচ্ছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস সব কিছু। তো এটা একটা পেশেন্সেরও ব্যাপার থাকে, কিন্তু ওদের মুখে না কোনো রকমের কোনো টায়ার্ডনেস নেই বা কোনো রকমের কোনো বিরক্তি নেই। মানে এটা দেখে মানে অবাক হয়েছে যে কাজের প্রতি কতটা মানে ভালোবাসা বলতে পারো, কারণ ভালোবাসা থাকলে তবেই তো ওইভাবে কাজ করে না মানুষ। পাপড়ি পাপড়ি, বাপি কাজ করছে আর মনা শুয়ে আছে, দেখা যাবে প্যাকিংয়ে কি হেল্প করেছে মনা। সকালবেলা এদেরকে বললাম যে একটু ব্রেকফাস্ট, কিছু ব্রেড ছিল দিলাম, খায়নি কিছু, একেবারে ডাইরেক্ট গিয়ে দুপুরে খেয়েছে। সকাল থেকে লাগাতার একভাবে প্যাক করে গেছে। সব জিনিসপত্র মোটামুটি অনেকটাই প্যাকিং হয়ে গেছে। আওয়াজ করছো কেন? এই যে সব প্যাকিং মোটামুটি হয়ে গেছে। ওয়াশিং মেশিন এটা, বাবা সে তো হবেই। তো মোটামুটি প্যাকিং বলতে পারো অনেকগুলো হয়ে গেছে। ওরা বাইরে এক এক করে সিরিয়াল ওয়াইজ রেখে দিয়েছে। এবার এটাকে ওরা নাম্বার ওয়াইজ কিন্তু গাড়িতে ঢোকাবে। আর এটা হলো টেবিলের যে কাচটা, সেটাকে প্যাক করছে। এই কাচেরটা প্যাক করাটা আমি দেখলাম, জাস্ট দেখে মানে অবাক হলাম। এটা প্রায় 7 লেয়ার, মানে 6-7 লেয়ারে প্যাক করলো, এতটাই। আর এটা হলো আমার মন্দিরটা, মানে সিংহাসনটা প্যাকিং হচ্ছিল। আর এটা আগারওয়াল প্যাকার্স মুভার্সের যে গাড়িটা ওরা এনেছে সেইটা। আর মা বাইরে এসছে, মায়ের সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম যে কান্নাকাটি করছো কেন, আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি এখান থেকে।
তো যাই হোক, এই যে দেখো গাড়িটা, মানে আমি তো ওকে বলছিলাম যে এত জিনিসপত্র কটা গাড়ি আসবে, তো বলছে একটাই আসবে। আমি দেখে অবাক হয়ে গেছি যে জিনিসগুলো কত সুন্দর করে ওরা সেট করে একের পর এক গুছিয়েছে, যাতে করে মানে তারপরেও একটু আধটু জায়গা ছিল গাড়িতে, এত জিনিস গেছে। দেখ কোকু কত বড়, সেদিন বাবু দেখলি না কত ছোট কোকু ছিল, ভিডিও করেছিলাম। কোকু এখন আমার থেকে লম্বা হয়ে গেছে। আর দেখ কোকুলি দেখতে এসছে, কোকুলি দেখতে এসছে, ওদের ঘর খালি হয়ে যাচ্ছে। কি চশমা পরে এখন কি করিস তুই? হ্যাঁ দেখ সেই ছোটবেলার মতো দৌড়াচ্ছে। তোর কি হয়েছে? সেই ছোটবেলার মতো দৌড়ে লাভ আছে? বড় হয়ে গেছিস এখন, তাহলে তো সেই দৌড়ানোর মতনই। তুই ছোট্ট, তোর ভিডিও রয়েছে সে ছোট আগের, 2 বছর না 3 বছর আগে। দিদি ভাই দৌড়াচ্ছে আর কাকিমা জানলা দিয়ে। ও হ্যাঁ, প্যাকিং চলছে। এই আমরাই তো চলে যাচ্ছি, তো পোস্টিং হয়ে গেছে আমাদের गुजरात। एक जगह रोज बहुत जगह है अभी, वही तो देख रही हूँ। मुझे लग रहा है छोटा पड़ेगा। हाँ ओ, मैं तो इनको पूछ रही थी कितना गाड़ी आएगा। ওগুলি তোদের পাড়ার ডগিটাকে নিয়ে যাবো গুজরাট? হ্যাঁ কেন কেন, এটা ভালো না? তাই চল তোরেও ভরে নিয়ে যাই, যাবি? চল পরীক্ষা। ও তোদের কি হয়েছে রে? তো এই দেখো ট্রাকটা পুরো কভার করা, যাতে করে বৃষ্টিও যদি আসে তাহলে কোনো জিনিসপত্র কিছু ক্ষতি হবে না। আর এই ট্রাকের ভেতরে না রাতের দিকে যখন ওরা প্যাক করেছিল তখন কোনো লাইটও ছিল, মানে একটা ঘরের মতো করেই রাখা ছিল ট্রাকটা। তো এত বছর এখানে ছিলাম, একটু তো মন খারাপ হয়ই যে চলে যাব সব গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর এটা হলো গিয়ে স্কুটিটা, যেটা নিয়ে আমি রঘুনাথপুর পুরো একদম মানে যেখানে ইচ্ছা সেখানে যেতাম, যখন যা দরকার কেনার, মানে এই স্কুটি আমার একমাত্র বাহন ছিল যেটা নিয়ে আমি এদিক ওদিক যেতাম। তো সেটাও আলটিমেটলি গিয়ে প্যাক হয়ে যাবে। আর প্যাকিংটাও দেখছো মানে কত সুন্দর প্যাক করেছে। আর এই স্কুটিটাকে ওরা না দুজনে মিলে উপরে তুলেছে, মানে স্কুটিটাও আমরা লাগেজের সাথেই প্যাক করিয়েছিলাম। আর গাড়ি যেটা আমাদের 4 হুইলার সেটা আমাদের কিন্তু আলাদা করে যাবে। আর গাড়িটা মানে 4 হুইলারটা করেই আমরা কলকাতায় যাব, সব প্যাকিং ট্যাকিং হয়ে গেলে নেক্সট ডেতে আমরা ওখানে গাড়িটা করেই যাব, আর ওটা লিলুয়া থেকেই প্যাক হবে। তো দেখতেই পাচ্ছ পুরো ফুল প্যাকড হয়ে গেছে। আর মোটামুটি ওরা এসছিল 9টা থেকে 9:30টার মধ্যে। ওদের প্যাকিং করতে করতে লেগে গেছিলো প্রায় 6:30, মানে 6:30 থেকে 7:45 বেজে গেছিলো ওদের সব কভার করতে। আরেকটা জিনিস হয়েছিল যে আমাদের এসিটা খুলতে না বড্ড দেরি হয়ে গেছিলো। অলমোস্ট খালি হয়ে গেছে हमारा घर। কি করো, কে ফোন করেছে? তো সে কারণে কিন্তু একটু প্যাকিংটা ওদের লেট হয়েছে, তবে মোটামুটি কভার আপ হয়ে গেছে ওদের সময়ের মধ্যে। ওরা যতটা প্যাক করেছে তার মধ্যে এসিটাও খুলে দিয়ে গেছে। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ স্কুটিটাকে কিভাবে ওরা তুললো, মানে দুজনে মিলে, মনে হচ্ছে যেন কিছুই ব্যাপার না। তারপরে স্কুটিটাকে ওরা কিন্তু বেঁধেও নেবে, গাড়ির মধ্যে হ্যাং করে নেবে। সব খালি হয়ে গেছে। টাটা রঘুনাথপুর। দিদি হ্যাঁ বাসনের সাথে ও দিদি, তোর আর কিছু নেওয়ার আছে কাকিমাদের বাড়ি থেকে? এই দেখ কাকিমা লজ্জা কম পাচ্ছে, ভিডিও দেখাবি কাকিমাকে, বুঝলি? দিদি ভাই ব্লগ দেখাবি, কাকিমা দেখতে পারবে না।
তুই এরকম যে কাকিমাদের সাথে কথা হচ্ছিল আর ঋদ্ধি অ্যাকচুয়ালি না মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলো যে ওকে যেতে হবে এখান থেকে, তো খুব একটা ওর মন খারাপ সেরকম কিছু ও বুঝতে পারছে না। নতুন জায়গায় গিয়ে নতুন পরিস্থিতির মধ্যে এসে যাবে, আর যেহেতু এখনও অনেকটা ছোট, তো সে বিশেষ করে কিছু ফিলিংস এখনও হয়নি যে পুরনো জায়গায় পুরনো ফ্রেন্ড জায়গা ছেড়ে চলে যাচ্ছে। তো এটা একদিকে ভালোই, মানে আমরা যারা বেশি ফিলিংস আছে আমাদের, আমরা তারা একটু বেশি অনুভব করি জিনিসগুলো। তো এই যে কাকু কাকিমা আকাশ প্রকাশ সবাই এরা ছিল, মানে ওদের বাড়িতেই আমরা থাকতাম। এখান থেকে আমরা যাব একটা কাকু কাকিমার বাড়িতে, সেখানে থেকে নেক্সট ডেতে আমরা সকালে বেরিয়ে যাব। চলো আজকের ব্লগটা এখানে এড করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কমেন্টস করে জানিও।